আজকে তোমাদের দেখাবো নতুন ম্যাপের নতুন গ্লিচ। তোমরা কিন্তু ইজিলি নতুন ম্যাপের মাটির নিচে চলে যেতে পারবা এবং অনেকগুলো গ্লিচ করতে পারবা এই ভিডিওটা দেখিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখো। আর ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা নতুন ম্যাপের কোন জায়গায় গ্লিচ দেখতে চাও, কোন লোকেশনে দেখতে চাও, সেই লোকেশনটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দাও, তাহলে কিন্তু ওই লোকেশনের ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। নতুন ম্যাপের এমন 3টা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যে টিপস অ্যান্ড ট্রিকগুলো ইউজ করে তোমরা প্রতিটা ম্যাচে বুয়া করতে পারবা এবং মাটির নিচ থেকে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো ট্রাই করবা, তাহলে কিন্তু তোমরা ইজিলি এই টিপস অ্যান্ড ট্রিকগুলো করতে পারবা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন ম্যাপের আরো টিপস অ্যান্ড ট্রিক দেখতে। তো এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের এই লোকেশনে চলে আসতে হবে সেন্টেনু ক্যারেক্টার নিয়ে। আর সেন্টেনু ক্যারেক্টারটা এখানে ইউজ করে পিছনে তোমরা কি করবা, গ্লোয়ালটা ইউজ করে দিবা। তো ইউজ করার পর পিছনে দিকে দৌড়াইতে তোমাদের ইউজ করলে কিন্তু ইজিলি ঢুকতে পারবা। আবার অনেক সময় চিপাই চাপাই ঢুকতে যায়, মনে করলা এরকম আটকে যায়। এখানে যদি আটকে যাও তাহলে এভাবে তোমরা একটু পাঞ্চ করবা বা এরকম ভাবে পাঞ্চ করার পর দেখতে পারবা ইজিলি কিন্তু এটার ভিতর ঢুকে যাবা। আর গেরিনা যদি এই ভিডিও দেখে ও কইবো যে কি যাওরা এদের জন্য মনে করলো যে ম্যাপ বানায় হারতে আর না চিপাই চাপাই ঢুকিয়া মনে করলো সব আগেই দেখাই দিছে। তাই হোক গেরিনা রাখো মাইন্ড করো না, তুমি ম্যাপ বানাইছো ঝাক্কাস, কিন্তু ভাই সিমেন্ট কম দিছো। ভাই সিমেন্ট কম দেওয়ার জন্য মনে হলো সেন্টেনু ক্যারেক্টার মাইরা গুলো আলাদা ধাক্কান দিলে ভিতরে ঢুকে যায় আর ভিতর দেখি যে একদম খোকলা। তো যে হাসাহাসি করার দরকার নাই। আর এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা তখনই করবা যখনই দেখতে পারবা এই লোকেশনে জুন পাইছো। তখন যদি এই টিপস অ্যান্ড ট্রিকটা করো তাহলে কিন্তু তোমরা মাটির নিচ থেকে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা এবং এখান থেকে কিলও করতে পারবা। আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করার পর তুমি কিন্তু ফুল ম্যাপ ঘুরতে পারবা না। তোমরা এখানে থেকে তোমরা মাটির নিচে গিয়ে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা, কিন্তু এলিমেট হবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি তুমি ফুল ম্যাপ ঘুরতে যাও তাহলে নদীর ওই পাশে গেলে তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাবা। আর একটা কথা মনে রাখবা, যখনই তোমরা টিপস অ্যান্ড ট্রিক করবা যদি মাটির নিচে ঢুকো বা কোনো জিনিসের ভিতর ঢুকো তাহলে কোনো সময় তোমরা ফায়ার করবা না। এনিমিকে যদি ফায়ার করো তাহলে কিন্তু তুমি নিজেই এলিমেট হয়ে যাবা। তো আশা করি তোমরা 1 নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা খুব ইজিলি করতে পারবা। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে আসি আমরা 2 নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা কিভাবে করবা এবং কোন জায়গায় করবা। তো আজকে 2 নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা। তো এখানে আসার পর তোমরা অবশ্যই তোমাদের সেন্টেনু ক্যারেক্টারটা নিয়ে আসবা। আর এখানে আসার পর তোমাদের কিন্তু 2টা গ্লোয়াল লাগবে। তো 2টা গ্লোয়ালটা আমি যেভাবে সেট আপ করতেছি ঠিক এভাবে তোমরা এখানে সেট আপ করে নিবা। প্রথম গ্লোয়ালটা এখানে লাগাই দিবা, তারপরে সেন্টেনু ক্যারেক্টারটা ইউজ করে দিবা। তারপর পিছনে আরো একটা গ্লোয়াল ইউজ করে দিবা। গ্লোয়ালটা ইউজ করার পর তোমরা একটু দূরে গিয়ে যখনই তোমরা লাভ দিয়ে ক্যারেক্টারটা ইউজ করবা দেখবা যে একদম রিভাইভ পয়েন্টের নিচে চলে আসছো। তো এখানে বসে বসে কিন্তু তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা। আর যদি এনিমি আসে তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই খুঁজে পাবে না। আর এখানে কিন্তু সেন্টেনু ক্যারেক্টারটা ইউজ করে বাইরে যে কিন্তু ইজিলি কিল করতে পারবা। তো 2 নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও। যাই হোক 2 নাম্বার একটা লোকেশন ভাই, লোকেশনটা কিন্তু সেই লাগছে ভাই। এনিমি মনে হয় এনুই নামবো, তা আবার ব্লু জোন। তো আমি কোনো এনিমি দেখতে পারতাছি না। তো এইখানে একটু কুকামাকাম তোমাদের দেয় যাইছি পাইছে ভাই, ঢুকে পরবর্তীতে কিল করতে পারবা। তো এই লোকেশনে আসার পর তোমরা এখানে কি করবো, প্রথমে একটা গ্লোয়াল মারবা। তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য 2টা গ্লোয়াল লাগবে। তো এরকম যেখানে দেখতে পারবা সমান জায়গা তখন কিন্তু 2টা গ্লোয়াল ইউজ করতে হবে। তো এই পাশে একটা, তারপরে সেন্টেনু ক্যারেক্টারটা ইউজ করে আবার একটা গ্লোয়াল ইউজ করে দিবা। তারপরে তোমরা কি করবা, সেন্টেনু ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা। তারপরে ঠিক আগের মতো তোমরা রেঞ্জের বাইরে যাওয়ার পরে আবারও কিন্তু ক্যারেক্টারের রেঞ্জের ভিতরে ঢুকবা। ভিতরে ঢুকার পর যখনই তোমরা ক্যারেক্টারটা ইউজ করবা দেখবা যে ইজিলি মনে পড়লা যে এটার ভিতরে ঢুকে গেছো। আর এটার ভিতর থেকে সেন্টেনু ক্যারেক্টারটা ইউজ করে বাইরে যে কিন্তু ইজিলি কিল করতে পারবা। তো চলো দেখে আসি আমাদের লাস্ট টিপস এন্ড ট্রিক কিভাবে মাটির নিচে গিয়ে প্রতিটা ম্যাচে বুয়া নিবা সেটা দেখে আসি। তার আগে অবশ্যই ভিডিওতে যদি একটি লাইক না করে থাকো তাহলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 3 নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা ওরিয়ন ক্যারেক্টার নিয়ে। আর এখানে আসার পর তোমরা রান করা অবস্থায় তোমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা। অফ করে দেওয়ার পর তোমরা এখানে বসে পড়বা। আর বসে পড়ার পর জয়স্টিকটা সামনের দিকে নিয়ে তোমরা পায়ের কাছে এখানে লোকেশনটা দিয়ে নিবা। তারপর যেখানে লোকেশন দিছো সেখানে গ্লোয়ালটা রেখে তারপরে বারবার গ্লোয়ালের উপরে ক্লিক করতে থাকবা। তারপরে আবারও ইন্টারনেট কানেকশনটা অন করে দিয়ে যেখানে গ্লোয়ালটা রাখছো ঠিক এইখানে আবারও গ্লোয়ালের উপরে চাপতে থাকবা। যখনই দেখবা যে ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে গেছে তারপর সাথে সাথে তোমরা ওয়ালের এখানে যে জয়স্টিকটা টান দিয়ে ধরে রাখবা। তারপরে দেখতে পারবা যে একদম ওয়ালের এই পাশে চলে আসছো। আর এই পাশে আসার পর কিন্তু তুমি আটকেও যেতে পারো। আর আটকে গেলে কোনো সমস্যা নাই, এখান থেকে কিন্তু ইজিলি তুমি ছুটতে পারবা।
জয়স্টিকটা ধরে তোমরা যদি এভাবে আস্তে আস্তে টানতে থাকো তাহলে কিন্তু এখান থেকে ইজিলি তুমি ছুটে যাবা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু জয়স্টিকটা একটু সামনের দিকে নিলাম আর এখান থেকে ইজিলি কিন্তু ছুটে গেলাম। তারপরে কিন্তু এখান থেকে ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করে মাটির নিচে চলে যেতে পারবা। আবার যদি তুমি ভুলবশত ওরিয়ন ক্যারেক্টার সারা নিচে যেতে চাও তাহলে কিন্তু তুমি সাথে সাথে এলিমেট হয়ে যাবা। তো এই টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখনো কিন্তু নতুন ম্যাপের আরো অনেকগুলো টিপস এন্ড ট্রিক আছে, আস্তে আস্তে সেগুলো কিন্তু আপলোড করা হবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা ইজিলি দৌড়াইতে পারবা আর এখান থেকে কিন্তু তোমরা লাস্ট মুহূর্তে মেডিকেট করে ম্যাচটা বুইয়াও করতে পারবা। এইখানে কিন্তু একটা জিনিসটা ভাই অস্থির আপডেট দিছে, এখানে ইমোটের ওখানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে সুন্দর সুন্দর কিছু স্ক্রিনশট নিতে পারবো। ওইগুলা কিন্তু ভিডিওতে আমরা সুন্দর মতো আমরা থাম্বনেলটা বানাইতে পারবো। তো আগে কিন্তু এই অপশনটা ছিল না, কিন্তু এই অপশনটা ভাই আমাদের জন্য বেস্ট। এখন কথা হচ্ছে তোমরা কিন্তু মাটির নিচ দিয়ে সব জায়গায় যেতে পারবে না, কিছু কিছু জায়গায় যেতে পারবে, আবার কিছু জায়গায় গেলে তো সাথে সাথে এলিমেট হয়ে যাবে। সেইটা কিন্তু আমরা পরের ভিডিওতে বলে দিব। আর অবশ্যই কলেজের ভাই বাদার যখন আমাদের এই টিপস এন্ড ট্রিক গুলো করবা তখন অবশ্যই এই ভিডিওটাই একবার দুইবার করে দেখবা, তারপরে আমি কি বলছি আর কিভাবে টিপস এন্ড ট্রিকটা করছি ওইভাবে ট্রাই করবা। তাহলে আর দ্বিতীয়বার তোমাদের কমেন্ট করতে হবে না, আর দ্বিতীয়বার আমার এইটা নিয়ে ভিডিও বানাইতে হবে না। আর এমন কিছু কলেজের ভাই বাদার আছে ভিডিওটা টাইনা হেরছে দেখে যখন আমি টিপস এন্ড ট্রিক করছি ওইটা কিভাবে করছি ওইটা দেখে সাথে সাথে চলে যাও। আবার যখন ওই টিপস এন্ড ট্রিকটা না হয় তখন কিন্তু আমাদের এই ভিডিওটা আবারও তোমার দেখতে হয়। তার জন্য অবশ্যই ভিডিওটা যখন দেখবা ফুল দেখে তারপরে তোমরা টিপস এন্ড ট্রিকটা ট্রাই করবা, একবারে হয়ে যাবে। আর অনেক কলেজের ভাই বাদার কমেন্ট করো ভাই তোমার টিপস এন্ড ট্রিক কাজ করে না। ভাই আমি যতগুলা টিপস এন্ড ট্রিক আপলোড করছি যে টিপস এন্ড ট্রিক ওয়ার্ক করে নাই আমি ওই টিপস এন্ড ট্রিক কখনো আপলোডই করি নাই। আর হ্যাঁ এই টিপস এন্ড ট্রিক গুলো যদি গেরিনা কোনোভাবে দেখতে পারে বা জানতে পারে তাহলে কিন্তু যে কোনো টাইমে এগুলো অফ করে দিবে, এগুলো আর তখন কাজ করবে না। আর এই টিপস এন্ড ট্রিকটা তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, যত তাড়াতাড়ি করবা সেটাই তোমাদের জন্য ভালো হবে। যত দেরি করবা তখন কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক সবসময় দেখার জন্য।
Oh.